হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন বাঙালির সেরা খাবার যেটা এঁচোড় বলে, এঁচোড় আলু চিংড়ি মাছের আজকে আমি মাখা মাখা করে একটা ইউনিক তারিখে রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব জলদি চটপট বানিয়ে ফেলার জন্য। এটা আমি অ্যাকচুয়ালি কুকারে বানাবো, গ্যাসের প্রবলেম না সবাই, সেই জন্যে। চলুন, যেটা খেতে খুব টেস্টি হয়েছিল, একবার হলেও আপনারা এরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। যেটা খেতে খুব সুন্দর হয়েছিল, কত সুন্দর সফট হয়েছে আর একটাও ভাঙেনি। এঁচোড় যেমন গোটা তেমনই থাকবে, কিন্তু কুকারে আমি চটপট বানিয়ে আপনাদের সাথে দেখাবো। চলুন, এখানে আমি প্রথমে মশলাটা বানিয়ে নিচ্ছি, যেটার জন্য ইন্ডাকশান ইউজ করেছি আমি। কেন মশলাটা গ্যাসে করব না, এতে ইন্ডাকশানে করে নেব। চলুন, প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এতে ফোড়নে দিয়েছি তেজপাতা আর এলাচ। আর এখানে সব কিছু আমি ভেজে নিয়ে আগে থেকে রেখে দিয়েছি, কেন ফুল ভিডিওটা আমি দেখালে আপনারা লং হয়ে যায় বলে দেখেন না ভালতারে। চলুন, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এখানে 1.5 চামচের মতো আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো মরিচ পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়ার পর এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এই 2টো টমেটোটাও দিয়ে দিলাম। একটু দিয়ে ভালো তারে এটা একটু নাড়াচাড়া করে এখানে নুন, হলুদ, ধনে, জিরে দিয়ে আর তাতে ওই টমেটোর পেস্টটা করেছিলাম ওতে ওই পানিটা দিয়ে দেব। দিয়ে ভালো তারে তেল ছাড়া অবধি মশলাটা কষে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষে নেওয়া হচ্ছে, কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর উপরে আমি একটু দই, টক দই ভালো তারে পেস্ট মানে বাটিতে ভালো তারে চামচ দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে এর উপরে দিয়ে দেবো। ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো তারে এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে, দেখতেই পাচ্ছেন লাড়তে লাড়তেই তেল ছেড়ে দেবে। এরকমভাবে হয়ে গেলে এবার আমি এই মশলাটাকে একটা কুকারে ট্রান্সফার করব, যেটাই এবার আমাদের মেন রেসিপি হবে। এই কুকারে মশলাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে এঁচোড়, চিংড়ি আর আলুটা ভেজে রেখেছিলাম ওটাও অ্যাড করে দেব। দিয়ে হালকা হাতে ভালো তারে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে করলে কি হয়, গ্যাসটাও একটু সেফ হলো আর এদিকে রান্নাটাও খুব টেস্টি হলো। সেই জন্য আমি এরকমভাবেই করেছি, আপনারা চাইলে একবার হলে এরকমভাবে ট্রাই করে দেখো। চলো, এবার একটু নাড়াচাড়া করার পর এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা আমি গরম পানি অ্যাড করব। প্রথমে ওই কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, কেন কড়াইটাতে অনেকটা মশলা লেগেছিল। এবার এতে আমি গরম পানিটা অ্যাড করে দেব, যেটা আমাদের গ্যাস মাজাতে একটু সুবিধে করবে। আমি আমাদের ইলেকট্রিক ফ্ল্যাক্সে গরম পানিটা করে নিয়েছি। চলো, পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো, বেশি ঝোল রাখবো না, সেই হিসাবে অ্যাড করে দেবো। এতে আমি 3টে সিটি লাগিয়েছি, অল্প করে ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে। চলো, 4টে সিটি হয়ে গেছে, 3টে কি 4টে সিটি দিলেই হয়ে যাবে। সিটিটাকে খুলে দেখাচ্ছি কেমন লাগছে আমাদের এঁচোড় কুকারে রান্না। আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখবো। এতে আর একটা কাজ করবেন, 2-3টে আলু এর মধ্যে ক্র্যাশ করে দিয়ে দেবে ও থেকে তুলে এই লাকড়ির দ্বারাই, তাহলে কি হবে, ঝোলটা আরও সুন্দর টেস্টি লাগবে। এঁচোড়টা কেমন সিদ্ধ হয়েছে বুঝতেই পারছেন, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। একবার হলেও আপনার এইভাবে আমার রেসিপিটা শেয়ার করো। অল্প করে আমি ঘি দিয়ে দিলাম আর এখানে গরম মশলা অ্যাড করে দেব 1 চা চামচের মতো দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। চলুন, এবার ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমাদের এঁচোড় চিংড়ি। চলো, এবার আমাদের গরম গরম এঁচোড় চিংড়ি গরম ভাতের সাথে কেমন লাগলো আপনাদের একবার হলেও শেয়ার করে দেবেন, যেটা মাংসর চেয়েও সুন্দর, মাটনের চেয়েও সুন্দর। চলুন, আমাদের এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। ওকে, বাই, আল্লাহ হাফেজ অল ফ্রেন্ডস।